ये गलत किया, ये गलत बोला, ये झूठ बोला है। चोर चुहार रहता, अगर ऐसा काम रहता तो उसका घर ऐसा रहता। देखिए आप लोग तो सबूत है, घर दरवाजा देखिए ना, घर देखिए तो समझ में आ जाता। उसका बाल बच्चा का देखना, पहना ओढ़ना सब चीज समझ में आ जाता कि हाँ चोर कैसा है। यह ऐसा चोर रहता तो उसका हर चीज अच्छा रहता। ইরশাদের মৃত্যুর খবর মেনে নিতে পারছে না পরিবারের লোকজন। বেলগাছিয়া চান্দিপুর কাছে ঘিঞ্জি বস্তির এক চিলতে ভাড়া ঘরেই বাস ইরশাদের পরিবারের। শুক্রবার ইরশাদ আলমকে পিটিয়ে মারা হয় মোবাইল চোর সন্দেহে। দিদি মদিনা বেগম, স্ত্রী এবং 7 বছরের ছেলে এবং 11 বছরের মেয়েকে নিয়ে ছোট্ট ওই ঘরে থাকতেন ইরশাদ। পলিস্তরা খসা ওই ঘরে নেই কোনো জানালা, স্যাঁতস্যাঁতে ঘরে নেই কোনো বিছানা, মেঝেতে মাদুর পেতে চলে রোজগার জীবন। ঘরের একপাশে বাসনপত্র ডাই করে রাখা এবং দড়িতে সারি সারি জামা কাপড় শুকোচ্ছে। ইরশাদের মৃত্যুর খবর পৌঁছতে ভেঙে পড়েছে পরিবার, কারণ একমাত্র রোজগেরের মৃত্যুর খবর। কিভাবে সংসার চলবে, কিভাবেই বা চলবে ছেলে মেয়েদের পড়াশোনা, তা ভেবেই উঠতে পারছেন না দিদি এবং ইরশাদের স্ত্রী। বারবার তারা একই কথা বলছেন, তারা গরিব হতে পারেন কিন্তু চোর নন। শিক্ষিত ছেলেরা কিভাবে একজন নিরীহ মানুষটাকে মেরে ফেলতে পারলেন? সন্দেহ হবার পর কেনই বা পুলিশের হাতে তুলে দিলেন না? কেন আইন হাতে তুলে নিলেন ছাত্ররা? তাও বুঝতে পারছেন না ইরশাদের পরিবার। রোজের মতো শুক্রবারও বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন হতভাগ্য ইরশাদ। এরপর চুরির অভিযোগে পিটিয়ে মারা হয়। ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। এক সকালে ও বাচ্চা কাজে গেছে, ওকে ওর মধ্যে ঘরের মধ্যে ঢুকিয়ে বেঁধে ওকে মেরেছে, হাড় ভেঙে দিয়েছে। ওর বি হাড় ভেঙে দাও, আমিও দেখবো কিরম হাড় ভাঙা যায়, ফাঁসিতে লটকিয়ে দাও। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন তারা। তাদের আরো দাবি, সরকার যদি পরিবারের পাশে না দাঁড়ায় তবে দাফন করা হবে না ইরশাদের দেহ। আমি কি করে কি করব, বাচ্চাদের পড়াশোনা, ঘরের সব সংসার করা, ওই সরকারের তরফ দিয়ে আমাকে দান করতে হবে, না করলে হবে না দাদা।